চিংড়ি জলের পোকা হলেও বাঙালিদের কাছে কিন্তু মাছ বলেই গণ্য। তাই অতিথি আপ্যায়নেও চিংড়ির কদর কিন্তু কোনো অংশে কম নয়। হাতে সময় কম থাকলে বা বাড়িতে আসা অতিথিদের যদি একটি মাত্র রেসিপি দিয়েই মন কেড়ে নিতে চান, তাহলে চিংড়ির এই রেসিপিটি অতি অবশ্যই জেনে রাখুন। নমস্কার, আমি মিলি, আর আপনারা দেখছেন মিলিস লিটল কিচেন। আমাদের আজকের রেসিপি দই চিংড়ি। দই চিংড়ি বানানোর জন্য প্রথমেই এখানে লাগছে চিংড়ি মাছ, ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। এরপর লাগছে 1 চামচ মতো সাদা সর্ষে, 1 চামচ পোস্ত, আর লাগছে 3 চামচ টক দই, সঙ্গে মাঝখান থেকে চিড়ে রাখা 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। এরপর পোস্ত এবং সর্ষে আলাদাভাবে কিন্তু বেটে নেবেন। চিংড়ি মাছগুলো সামান্য একটু নুন এবং হলুদ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেবেন। মিলিস লিটল কিচেনে যদি আপনারা নতুন হয়ে থাকেন, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই চ্যানেলে হওয়া সমস্ত রান্নার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এবং আমার ফেসবুক পেজটিকেও ফলো করার অনুরোধ রইল। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছগুলো খুব হালকাভাবে কিন্তু ভেজে নেবেন। 25 থেকে 30 সেকেন্ড কিন্তু ভাজবেন, এর বেশি ভাজবেন না, তাহলে চিংড়ি মাছগুলো কিন্তু কড়া হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। এইভাবে হালকা করে দু পিঠ একটু ভেজে নিয়ে কিন্তু চিংড়ি মাছগুলো তুলে নেবেন। এরপর বাকি চিংড়ি মাছগুলো একইভাবে হালকাভাবে ভেজে নেবেন। চিংড়ি মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এরপর ওই কড়াইতেই আরও 1.5 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর আপনারা প্রথমেই কিন্তু তেলে দিয়ে দেবেন 1 চামচ মতো টক দই। এরপর দইটা তেলের সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেবেন পোস্ত বাটা। এরপর মশলাটা একটু কষিয়ে নেবেন। এরপর সামান্য একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবেন, আর দিয়ে দেবেন সামান্য একটু নুন। আবারও মশলাটা ভালোভাবে কষিয়ে নেবেন। এরপর বাকি বেঁচে থাকা দইটাও কিন্তু অ্যাড করে দেবেন। সমস্ত মশলা কষানো হয়ে গেলে দেখবেন তেল ছেড়ে দিচ্ছে। এরপর দইয়ের বাটি ধোয়া জলটাও এখানে অ্যাড করে দেবেন। মশলা একটু ফুটে এলেই ভেজে রাখা চিংড়ি মাছগুলো একে একে দিয়ে দেবেন। এরপর ভালোভাবে একটু মিক্স করে নেবেন। এবার বেটে রাখা সর্ষেটাও কিন্তু এখানে অ্যাড করে দেবেন। সর্ষে আগে থেকে দিলে একটু তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য আমি পরেই অ্যাড করলাম। আপনারা চাইলে মশলা কষানোর সময়ও কিন্তু সর্ষে বাটাটা দিয়ে দিতে পারেন। এবার 2 থেকে 3 মিনিটের জন্য হালকা আঁচে একটু ফুটিয়ে নেবেন। কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম। একটু ভালোভাবে মিক্স করে নেবেন। আমাদের দই চিংড়ি কিন্তু অলমোস্ট রেডি। নামানোর আগে কাঁচা সর্ষের তেল দিতে কিন্তু ভুলবেন না, এতে স্বাদটা আরও বেশি বেড়ে যায়। একদম কম সময় আর মাত্র কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু এই রকম একটি দুর্দান্ত স্বাদের দই চিংড়ি খুব সহজেই তৈরি হয়ে গেল। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার তৈরি করে দেখবেন। আশা করছি এর স্বাদটা আপনাদের ভালো লাগবে। আবার আপনাদের সাথে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটি রান্নার সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এইভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন।